হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও, তো তোমরাও ক্রিয়েট করতে পারবে। এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরাও শিখে যাবে। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে তোমাদের অ্যালাইড মোশন দরকার পড়বে, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা ডাউনলোড করে ইউজ করতে পারো, বা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইউজ করতে পারো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো তাহলে আজকের প্রিভিউ ভিডিওটা দেখে নেওয়া যাক। হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া তোমার কারণে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া তোমার কারণে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো। প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিটমার্ক প্রিসেট ও এক্সএমএল পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে যদি এক্সএমএল ইম্পোর্ট করো, তাহলে তোমাদের কি হবে, এখানে যে আমার লোগোগুলো লাগানো আছে, এখানে একটা লাগানো আছে ও এইগুলোতে ইউজ করা আছে, তো এগুলো মিসিং বলবে আর MP3 সংটা মিসিং বলবে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, MP3 সংটাকে তোমরা অল মেটেরিয়াল লিঙ্ক থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবে। আর যেখানে সামনে আমার লোগো লাগানো আছে, এটা তোমরা নিজেদের লোগো ইউজ করে নেবে। আর এইখানে তোমাদের 4:5 এর রেশিওতে 4টে ছবি লাগবে। সেই 4টে ছবিকে তোমাদের আলাদা করে এক্সপোর্ট করতে হবে। আর দেখবে লাস্টে একটা ব্যাকগ্রাউন্ড ফটো আছে, এই ব্যাকগ্রাউন্ড ফটোটায় তোমরা যে কোনো ফটো অ্যাড করে দিতে পারবে। 4:5 এর ছবিগুলো কীভাবে করবে, এখান থেকে ব্যাকে আসবে, প্লাস আইকনে ক্লিক করবে, এখানে 4:5 রেশিওটা নিয়ে নেবে, তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে, তারপর প্লাস আইকন মিডিয়া, ঠিক আছে। যে ছবিটাকে তোমরা 4:5 রেশিওতে করতে চাইছো, সেই ছবিটাকে এখানে সিলেক্ট করবে, উপরে থ্রিডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তাহলে এই সাইজটা 4:5 হয়ে গেল ছবির। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে, এটাকে যদি অ্যাডজাস্ট করতে চাই অ্যাডজাস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। তো এবার এটাকে সেভ করতে হবে, তার জন্য উপরে সেভ বাটনে ক্লিক করবে, এখানে কারেন্ট ফ্রেম অ্যাজ পেজে ক্লিক করবে, এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ছবিটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে 4টে ছবিকে তোমরা 4:5 এর রেশিওতে করে নেবে। আর বাকি শেষের দিকে যে ছবিগুলো থাকবে, সেই ছবিগুলো নর্মাল তোমাদের অ্যাড করলে হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর চলে আসবে ফার্স্ট বিটমার্কে। তো এখানে তোমাদের লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। লিরিক্স ভিডিওটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। সেই ফোল্ডার থেকে কী করবে, সবার প্রথম এখানে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে দেবে। তারপর এই অ্যারো বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কের টাইমলাইনটা চলে যাবে। তারপর দেখবে এখানে লেয়ারগুলো অ্যাড করা আছে। সবার নিচে যে লেয়ারটা আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড ছবি অ্যাড করতে হবে। তো এখানে তোমরা যে কোনো সাইজের ছবি অ্যাড করে দিতে পারবে। ছবিটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে। তোমরা যে ছবিটা এখানে অ্যাড করতে চাইছো অ্যাড করে দেবে। তো আমি একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি একটা ছবি এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম, উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ছবিটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেলো। তো এরপর কি করবে, যে 4টে ছবি তোমরা 4:5 রেশিওতে করেছিলে, সেই 4টে ছবিকে এখানে একে একে অ্যাড করতে হবে। তো লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে, যে ছবিগুলো 4:5 করেছিলে এরকম প্লাস আইকনে ক্লিক করে দেবে, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এখানে 4টে লেয়ারে 4টে ছবিকে অ্যাড করে নেবে, ঠিক আছে। তো আমি 4টে ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো 4টে ছবি অ্যাড হয়ে যাবার তারপরে বিটমার্কে চলে আসবে। তো এইখান থেকে যে ছবিগুলো অ্যাড হবে, ছবিগুলোতে 1 নম্বর ও 2 নম্বর এফেক্ট লাগবে, ঠিক আছে। তো এখান থেকে নর্মাল যেরকম ছবি অ্যাড করে প্লাস আইকন মিডিয়া, ঠিক আছে, ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, এই আর বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক, ঠিক আছে। ছবি অ্যাড হয়ে গেল বিটমার্ক অনুযায়ী। তো এইভাবে বাকি বিটমার্কগুলোতে তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো আমি অ্যাড করে নিচ্ছি একটু ভিডিওটাকে স্কিপ করে। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে,
ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো এইখানে দুটো ছবি আর দুটো সিসি এফেক্ট পাবে। সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো তোমরা চলে আসবে এই বিটমার্কে 19.1 সেকেন্ড। তো এইখানে আসার পর কি করবে, তো একটা ছবিতে 1 নম্বর এফেক্ট লাগবে, তারপরটা 2, তারপরটা 1, এভাবে 1 2 1 2 করে লাগবে। তো 1 নম্বর এফেক্টটা কপি করা আছে, প্রথম ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে একটা ছবি বাদ দিয়ে দেবে, 2 নম্বর এফেক্ট লাগবে, তারপরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো এইভাবে একটা করে ছবি এখানে বাদ দিয়ে এফেক্টটা কমপ্লিট করে দেবে। তারপরে এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। 2 নম্বর ছবিটাকে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমরা দেখবে কোন কোন ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে, সেই সব ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ঠিক আছে? তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। তো বেশি ছবিতে লাগবে না, ঠিক আছে? দুটো ছবিতে লাগলে কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। তো এবার যে দুটো সিসি এফেক্ট আছে, ঠিক আছে, তো কপি করে নেবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে লেয়ার দুটোকে সিলেক্ট করার পর আবার লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তারপর একদম ভিডিও শেষে চলে যাবে, সিরিজ দুটোকে আবার সিলেক্ট করে নেবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে, তারপর বাঁদিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।